আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন। তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন, ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন, যে কোনো কেরাত পড়তেন, শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন। এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা আলহামদু সূরা পাঠ করার পর যেই সূরাই পড়েন, যেই কেরাতই পড়েন, সাথে আবার কুল হুয়াল্লাহটা কেন পড়েন? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরম করতে দেখি নাই। তখন সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব যাকে আমাদের সাথে আপনি দিয়েছেন, যিনি আমাদের সাথে আছেন, এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক, এই কুল হুয়াল্লাহ সূরাটা উনি পড়ে, এটা উনি ছাড়ে না, এর কারণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো? অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহা না প্রত্যেক রাকাতে ফিক্সড, অন্য কোনো সূরা তো ফিক্স না, তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন? তখন সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন পড়ি? কারণ কোরআনে কারিমে এই একটা সূরা, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে। যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে, এই জন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয়, এই জন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি। আমার আল্লাহর আলোচনা এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন। এবং অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ, তুমি এই সূরাকে যে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে ওয়াদা করেছে।